প্রিয় দর্শক, গণভোটের জন্য নির্ধারিত ৪টি বিষয়ের প্রশ্নকে জনগণের উপর জবরদস্তি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের প্রথম প্রতিক্রিয়া হিসেবে এই নিয়ে এটি জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে গণভোটের জন্য ৪টি বিষয়ের উপর যে প্রশ্ন দেওয়া হয়েছে তা জনগণের উপর জবরদস্তি। জনগণকে জবরদস্তিমূলক বলা হচ্ছে আপনি হ্যাঁ অথবা না বলেন। সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব ঐকমত্য কমিশনের কখনোই আলোচনা হয়নি বলেও মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন যে প্রেসিডেন্টের অর্ডার একটি ইতিহাস। সংবিধান সংগৃহীত সংবিধান গৃহীত হওয়ার আগে এই অর্ডারে দেশ পরিচালিত হতো। এই আদেশের ব্যাপারে জুডিশিয়াল বিভাগ বলতে পারবে। আইনি বৈধতা কতটুকু রয়েছে তা নিয়ে প্রশ্ন। তিনি আরো বলেন যে সংবিধানের বাস্তবতায় আদেশের সঙ্গে জুলাই সনদের বহু গলমিল রয়েছে। সনদে মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু সংযোজন করা হয়েছে। এতেই জাতির জন্য বিভাজন তৈরি হচ্ছে। এর দায় প্রধান উপদেষ্টা নেবেন? এমন একটি প্রশ্ন রেখেছেন। বিএনপির এই নেতা বলেন যে জুলাই সনদের কপিতে নোট অব ডিসেন্ট সহ রাজনৈতিক দলগুলোর ভাবনা উল্লেখ রয়েছে। প্রধান উপদেষ্টা সেখানে স্বাক্ষর করেছেন, কিন্তু সুপারিশমালায় সেসব বিষয় নেই। তাহলে কি প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষরকে লঙ্ঘন করলেন কিনা? তিনি বলেন যে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা কি করে সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন সার্বভৌমত্বের এখতিয়ারে সংসদ ও তাদের সদস্যদের, এবং কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে এখতিয়ার বহির্ভূত। যেসব ধারণা উপস্থাপন করা হচ্ছে সেগুলো সাংঘর্ষিক। জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সংকট তৈরি করছে বলেও অভিযোগ তোলেন তিনি। এবং এর আগে দুপুরে ২:৩০টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং এই বিষয়গুলো উনি উল্লেখ করেন।